বিজেপির নেতারা অনেক কিছু বলবে, যারা গরু পালনকারী সনাতনী হিন্দু নয়। এসব কথাগুলো বলা মানে কি? বলার তো কিছু নেই। গরু একটা পশু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান কি বলেন, খ্রিস্টান, সনাতনী হিন্দু ভাই সকলেই গরু পোষে। কার ঘরে গরু নেই? খুঁজে দেখুন না, সব পেয়ে যাবেন গরু পোষে। কিন্তু গরু যে একটা মানুষের একটা জীবিকার ব্যাপার, সেইটা ধূলিসাৎ করে ফেলেছে। হ্যাঁ, এটা পোষা যাবে না। এই কথাগুলো বড় বড় কথা বলে কোনো লাভ নেই। বাংলার মানুষ জানতে পেরে গেছে। হকার একটাও তোলা হবে না। লম্বা করে গলা চওড়া করে বলেছিলেন তো শুভেন্দু সাহেব, বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সাহেব। আজকে যে কথা বলেছেন, উনিই তো হকার তুলে শেষ করে দিলে, বুলডুজার দিয়ে ভেঙে ধূলিসাৎ করে দিলে। হ্যাঁ, গরিবটাকে ভিখারি করে দেওয়া হলো। হ্যাঁ, পথে বসিয়ে দেওয়া হলো। উনিই তো বলেছিলেন পেট্রোলের দাম কমিয়ে দেবো। হ্যাঁ, কমাতে দূরে গড়গড় 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 করতে তেলের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কবে কমবে? দিল্লি, ইউপি, বিহারের মতন হবে পশ্চিমবাংলার। তার তেগুন তো বেড়ে চলেছে। কমাবার ক্ষমতা শুভেন্দু সাহেবের নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি কমাতে পারবে না, বেড়েই যাবে, বেড়েই যাবে। হ্যাঁ, মানুষ আপনারা বুঝতে পারবেন দুদিন পরে যে উনি কথা বলেছেন, সেই কথা অনুযায়ী হ্যাঁ কোথা থাকে দেখতে পাবেন। তার পুরোপুরি একটা চক্রান্ত, অন্য কিছু নেই, ফুল চক্রান্ত। 12 পেজের পাতা কি বলেন দিয়েছেন পণ্য ভাণ্ডার। 12 পেজের পাতা যাবেও নে, আর অন্য পণ্য ভাণ্ডারগুলোকে পাবেও নে। কৌশলটা খুব সুন্দর, কি বুঝলেন? তাহলে এটা দিতে গেলে একটা করে স্কুল করতে হবে তৈরি করে। হ্যাঁ, ওই মানে পড়িয়ে সব ঠিক করে দিতে হবে। পাবে না, কেউ পাবে না, দেখে নেবেন। বুঝলেন যে সর্বনাশ হয়েছে, বুঝতে পেরেছেন কি সর্বনাশ করেছেন বাংলার মানুষ। এবার বুঝবেন অন্নপূর্ণ ভাণ্ডার পেতে হবে না, লোকে যাবে না ভয়ে। ওর ভিতরে অন্য কৌশল আছে, সেটা বলে দিচ্ছি। ভয়ঙ্কর ক্ষতি হবে, যারা দেবে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে। অন্য জায়গায় ছুটে ক্যাম্পে না দুদিন পর ছুটতে হয়, সেটা মনে রেখে দেবেন, বলে দিচ্ছি আমি। হুমায়ুন কবির সাহেব বলেছেন মুসলিমের উপরে অত্যাচার হলে ইরানকে খবর দেবেন। ভারতবর্ষের ব্যাপার, এটা আমাদের ভারত, আমরা ভারতের মানুষ। ভারতের ব্যাপারে ভারতের মানুষেরা সমাধান করে নেবে, কি বলেন? অন্য কাউকে এখানে নাক গলাতে দেওয়া হবে না। এসব লম্বা চওড়া কথা কোনো বলা উচিত নয়। ওনার মতো মুখে শোভা পাই না। উনি একজন এমএলএ হয়ে, এটা ভারত, আমাদের ভারত। আমরা হাঁড়ির কাছে হাঁড়ি ঠেকাঠেকি হবে, আবার আমরা নিজেরাই বসে মীমাংসা করে নেবো। অনেক কিছু হয় এখানে, সেই ব্যাপারটা আমার দেশে আইন আছে, কানুন আছে, বিচার আছে, কোর্ট আছে, কাছারি আছে, সেটা আইনের মাধ্যমে সব হয়ে যাবে, কি বুঝলেন? এটা ইরানকে বলার কোনো প্রয়োজন নেই। কথা বলে বাজার গরম করা যাবে না, এটা ভারতের মানুষ সকলে জানে, মানুষের সকল জাতি ধর্ম বর্ণ সকলেই জানেন। আমার বাড়ি থেকে দুটো বিধায়ক, দুটি আমার ভাইপো। আমি খুব খুশি, আনন্দ, কি বুঝলেন? একটা হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকী, আমার ভাইপো। আর একটা হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার ভাইপো। দুই ভাইপো আজকে দুটো বিধায়ক। ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি আমার বংশে একটা এমএলএ ছিলেনই, দুটো এমএলএ আল্লাহ করেছেন। খুবই আনন্দ, খুশি। দেখেন আস্তে আস্তে এগোবে, মানুষ লড়াই করতে হবে। আমি একটা পেয়েছি বলে পিছিয়ে যাব এটা নয়, উনি একটা পেয়েছে পিছিয়ে যাবে এটা নয়। কথা বলেন না, যারা বোকা মূর্খ তারাই সব কথা বলে থাকে। এই কী হবে, বসে যাও, পুঁটলা পুঁতলি দিয়ে হ্যাঁ ঘরে ঢুকে যাও। অশিক্ষিত মানুষের ভাষা এটা, কথা বলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি সাহেব, যখন উনি আপনার তৃণমূল কংগ্রেস করলেন, কংগ্রেসে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করলেন, কটা সিট পেয়েছিল? লড়াই করে একটা পেয়েছিল, একটা থেকে 200-র উপরই পেয়েছে। পেয়ে উনি মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার হলো। আল্লাহ করেছেন, আবার করতে পারেন। এখন 80টা পেয়েছে সিট, ভেঙে পড়ার তো কিছু নেই, ভয়ের কি আছে?
হ্যাঁ, লড়াই করতে হবে, লড়ে যেতে হবে। রাজনীতি করতে গেলে অনেক কিছু জিনিস ঘটবে। রাজনীতি করতে নেমেছেন কেন আপনারা? রাজনীতি অনেক কিছু কথাবার্তা হবে, চলবে, বলবে। হ্যাঁ, সেদিকে খেয়াল করে চলবে না। অর্থাৎ 80টা সিট আছে, এখন যদি উনি লড়াই করতে পারে, এগোতে পারেন, একটা থেকে 200টার উপরে যদি পেতে পারে, আর 80টা থেকে পেতে পারে না, এ কথা কে বললে? হ্যাঁ, ওনার কর্মের দোষে, ভুলের দোষে আজকে পার্টিটা ভেঙে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে ওনার ভুলের দোষে। ऐसा लोगों को सब मचमचा किया, ऐसा लोगों को सब आम आदमी को सब इतना उनका यूज किया, जो वो लोग आज का दिन जो सत्ता में हट गया टीएमसी, तो वो लोगों को मौका मिल गया। आम आदमी को जितना ऊपर इतना सारे जुल्म किया, इतना परेशानी में डाल के रखा, तो लोग अपना अपने लोगों को सामने आएगी तो इनको खिलाफ आवाज़ उठाएगी। उनको जो जो लीडरशिप इतना दिन से आम आदमी को लेके इतने सारा जुल्म किया, तो उनका तो रिएक्शन होना चाहिए, वही हो रहा है। ये रिएक्शन है। हाँ, एडमिशन के लिए डॉक्टर ने जो उनको पेशेंट को जो इंजर होगा, एडमिशन के लिए, इलाज करने के लिए वो ज़रूरत होगा तो एडमिशन कर लेगा। तो कोई एडमिशन के होने के जो रिजीम है, जो उनका हालत का जो उनका जो इंजर है, वो इंजर तो ज़्यादा नहीं होगी, तो कोई उनको हॉस्पिटलाइज होकर इलाज करने का ज़रूरत नहीं पड़ेगी, तो कैसा लगेगा? वो तो उनका ऊपर बीम छोड़ा, तो हल्का कोई ईंटा छोड़ा, तो ईंटा में हेलमेट में लग के उनको नीचे गिर गया। तो ज़्यादा इंजर तो नहीं हुआ। ज़्यादा इंजर होते तो इलाज करने के लिए तो हॉस्पिटलाइज होना ही पड़ते। तो हॉस्पिटल में गया, उनको चेकअप करके तो डॉक्टर ने देखा कि इनको एडमिशन होने का कोई जरूरत नहीं है, इसीलिए नहीं किया। राज्य का जो चीफ मिनिस्टर है, तो 7 दिन पहले ही वो डिक्लेयर किया, जो बेआईनी घुसपैठी, जो आधार कार्ड से जो लोग इलीगल देश के अंदर में घुसेगी, उनको साथ साथ थाना वाला गिरफ्तार करके बीएसएफ को हाथ में सौंपा देंगे। तो बीएसएफ उनको बांग्लादेश का बॉर्डर गार्ड को अधिकारी को सब बात करके उनको पुशबैक कर देंगे। कल मेरा पास पता आया, जो लालगुला में जो 17 आदमी पकड़ गया 4 दिन में, तो कालो बांग्लादेश में पुशबैक कर दिया। तो जिसको प्रेसिडेंट है बांग्लादेश का, वो लोग तो बांग्लादेश में ही रहना चाहिए, कोई इंडिया में उनको रखने का कोई जरूरत नहीं। इतना दिन कोई एक्शन नहीं हुआ। अभी ये गवर्नमेंट कोई अदर कंट्री को, कोई आदमी को इलीगल अनुप्रवेश करने को नहीं रुकने देगी, तो ठीक है, स्वागत करना चाहिए। मेरा देश का जो नागरिक है वो देश में रहेगी, वो बांग्लादेश का जो नागरिक है वो बांग्लादेश में रहेगी, क्या दिक्कत है? फिर तो कोई दिक्कत नहीं है, किसी को कोई आपत्ति नहीं करना चाहिए। ये सारे मामला बेलडंगा में ही नहीं हो रहा है, तो बर्धमान डिस्ट्रिक्ट में मेमारी में हुआ, बर्धमान में हुआ, सारे जो स्टेट का जगह जगह मिलकर जो जगह जो रोड सब सड़क दखलदारी में है, वो तो कर रहा है, तो मैं क्या करूँगा? कोई इलीगल कंस्ट्रक्शन बना के रखा,
तो उनको तो तोड़ने का जरूरत है। वो जो हॉकार्ड्स लोग थे वो डिमांड कर रहे हैं कि थोड़ा अगर वक्त मिल जाती तो ज़्यादा उसका परेशानी कम होता। 4 दिन पहले तो नोटिस दिया, तो सोचा है जो मेरा किसी आदमी को पकड़ने का बाद है कोई कुछ नहीं होगा, तो यही हालत में हूँ। हाँ, देखिए गरीब आदमी को ऊपर जो जुल्म अभी जो बीजेपी सरकार जो कर रही है नहीं होना चाहिए। आम आदमी को कोई रॉन्ग नहीं